প্রতিদিন বাজারে শীতের আগাম সবজি সরবরাহ কিছুটা বাড়ছে এবং সেই বাড়ার কারণে সবজির দামও কিছুটা কমছে। তো সেই ক্ষেত্রে আমি একটু দেখাতে চাই যে আমি এখন আছি পিরোজপুরের পুরোনো একটা শতবর্ষী বাজার 40 বাজারে। এখানে মূলত শীতের আগাম সবজি খাবার সরবরাহ কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারে। এখানে বাজারগুলো যেটা দেখতে পেলাম যে আসলে গত সপ্তাহ থেকে প্রত্যেকটা পণ্যেরই কেজিতে 20 থেকে 30 টাকা করে দাম কমেছে। গত সপ্তাহে ছিল 100 টাকা, আজকে 80 টাকা বিক্রি হচ্ছে। শিম গত সপ্তাহে ছিল 100 টাকা, 110 টাকা, তো এটা আজকে বিক্রি হচ্ছে 80 টাকা। তো এই মূল্য ছিল গত সপ্তাহে কিছুটা কমছে। এই ছিল পিরোজপুর 40 বাজার থেকে আমার কাছে সর্বশেষ। তো আমি যাচ্ছি আমাদের আরেক সহকর্মী গাজীপুরের জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছি গাজীপুরে। আসলে আগাম শীতের যে সবজির বাজার, সেই সবজির বাজার কিন্তু গত সপ্তাহের তুলনায় একটু কম রয়েছে এবং কম থাকার কারণে যে সাধারণ যে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এবং ক্রেতারা কিন্তু তাদের পছন্দ মতো টাটকা যে সবজি সেই সবজি কিনতে পেরেছেন। তবে কৃষকদের সাথেও কথা হয়েছে। কৃষকরা যেমনটি বলছিলেন, যদিও সবজির দাম কম, তবে তারা আরও বেশি সবজি বাজারে বিক্রি করতে পারায় তারাও কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন এবং সাধারণ ক্রেতা যারা রয়েছে তারাও কিন্তু সবজি, টাটকা সবজি ক্রয় করতে পারছে এবং যারা পাইকার যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন কাঁচা বাজার থেকে তারা এই সবজি কিন্তু ক্রয় করে তারা কিন্তু গাজীপুরের বিভিন্ন শহরে কিন্তু বিক্রি করছে এবং সেই সাথে কিন্তু রাজধানী ঢাকা শহরে এই সবজির কিন্তু চাহিদা রয়েছে এবং সেখানে গিয়েও কিন্তু গাজীপুরের চাহিদা মিটিয়ে সবজি কিন্তু ঢাকা শহর সহ বিভিন্ন জেলায় কিন্তু এই সবজি যাচ্ছে, এমনটি জানতে পেরেছি। তো যে সবজি সাধারণ ক্রেতারা বলছেন যে গাজীপুরে যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু টাটকা সবজি থাকায় সাধারণ ক্রেতারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছে এবং সেই সবজির দামও কিন্তু হাতের নাগালে রয়েছে। তো আমি এই ছিল আমার কাছে গাজীপুরের কাঁচা বাজার থেকে সর্বশেষ তথ্য। আমার আর এক সহকর্মী রয়েছে গাইবান্ধায়, ফিরে যাচ্ছি একই সংবাদ জানতে তার কাছে। আমি আছি গাইবান্ধার ঐতিহ্যবাহী পুরানো বাজারে। এইখানে আমাদের শীতকালীন শাকসবজির দাম, আগে শীতকালীন শাকসবজি আসার কারণে আমাদের এখানে গাইবান্ধায় শীতকালীন শাকসবজির দাম অনেক কমে গেছে। আগাম শীতকালীন শাকসবজি বাজারে আসার কারণে প্রায় সব শাকসবজি এবং যা আছে সব কিছুরই দাম প্রায় অর্ধেকে নেমে আসছে। যেমন আমাদের গত সপ্তাহে সিমের দাম ছিল 120 টাকা থেকে 100 টাকা, যা বর্তমানে নেমে এসেছে 50 টাকায়। ফুলকপি ছিল 120 টাকা থেকে 110 টাকা, যা বর্তমানে নেমে এসে 40 টাকায়। বাঁধাকপি ছিল 100 টাকা গত সপ্তাহে, যা এখন 60 টাকা। মিষ্টি কুমড়া গত সপ্তাহে 45 থেকে 50 টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে 35 টাকায়। এছাড়া লাউয়ের দামও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে, পটলের দামও কমেছে, শাকসবজির দামও অনেক কমে এসেছে। আজকে প্রতি কেজি পুঁই শাক বিক্রি হচ্ছে 16 টাকায় এবং প্রতি কেজি লাল শাক বিক্রি হচ্ছে 30 টাকায়। এছাড়া কৃষকরা আমাদেরকে জানাচ্ছে যে আগাম শীতকালীন শাকসবজি তারা বাজারে উঠানোর কারণে সময় দামটা ভালো পাচ্ছে এবং তাদের এই কারণে ভালো লাভ হচ্ছে। আর ক্রেতারা বলছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম অনেক কমে আসায় তারাও কিছুটা স্বস্তির মধ্যে আছে। এছাড়া কৃষি বিভাগের সাথেও আমাদের কথা হয়েছিল এই আগাম শীতকালীন সবজির ব্যাপারে। তারা বলেছে বিভিন্ন ধরনের প্রণোদনা এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তারা এই শীতকালীন শাকসবজিটা যেন আগাম পাওয়া যায়, আগাম শীতকালীন শাকসবজির জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছে। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে আগাম শীতকালীন শাকসবজির খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।